নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আজ এক হারানো ঐতিহ্যের সন্ধানে চন্দ্র জমিদার বাড়ি শ্রীবাটিতে। বাংলার জমিদারি ঐতিহ্য আর স্থাপত্যের এক অনন্য নিদর্শন হল শ্রীবাটি চন্দ্র জমিদার বাড়ি। বহুদিন ধরে এই প্রাচীন স্থাপত্যটি দেখার ইচ্ছা ছিল। অবশেষে একদিন ছুটির দিনে আমি রওনা দিলাম পূর্ব বর্ধমানে কাটোয়া মহকুমার শ্রীবাটি গ্রামের উদ্দেশ্যে। এই চন্দ্র পরিবার একসময় এই অঞ্চলের অন্যতম প্রভাবশালী জমিদার ছিলেন। জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর ধীরে ধীরে এই প্রাসাদে জৌলসও কমে যায়। উপস্থিত এখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানলাম একসময় এখানে বিশাল আয়োজন করে দুর্গাপুজো করা হতো। জমিদার বাড়ির কাছাকাছি পৌঁছতেই আমার প্রথমে যা চোখে পড়েছিল তা হলো বিশাল এক পুরনো অট্টালিকা। ইট চুন সুরকি তৈরি দালানটি সময়ের সাথে সাথে ক্ষয়ে গেলেও তার রাজকীয় শৈল এখনো নজর কাড়ে। বাড়ির প্রবেশদ্বারে কারুকার্য খচিত ঠাকুর দালান আর বিশাল নাট মন্দির দেখে মনে হলো যেন ইতিহাসের কোনো এক অধ্যায়ে ঢুকে পড়েছি। ভিতরে প্রবেশের পর জমিদার বাড়ির আঙ্গিনার দিকে তাকিয়ে মনে হলো এখানে একসময় কত ইতিহাস রচিত হয়েছে। বিশাল নাট মন্দির, পোড়ামাটির কারুকার্য করা প্রাচীর আর সেই পুরনো দালানগুলো আজও জমিদারি যুগের গল্প বলে। বাড়ির মূল কাঠামোর বেশিরভাগই আজ পরিত্যক্ত, তবে তার মধ্যে রাজকীয় সৌন্দর্য স্পষ্ট। বাড়ির ভিতরে বিশাল দালান, প্রশস্ত বারান্দা, উঁচু ছাদ ও খোদাই করা দরজা জানলা তখনকার সমৃদ্ধ স্থাপত্যে নিদর্শন বহন করছে। কোথাও কোথাও ইটের গায়ে লতাপাতা জড়িয়ে গেছে। ভাঙা জানালা দিয়ে সূর্যের আলো এসে পড়েছে অন্ধকার দালানের মেঝেতে, যেন এক অতীত সময় এখানেই থমকে আছে। চারপাশ ঘুরতে ঘুরতে ভাবছিলাম এই জমিদার বাড়িতে একসময় কত জমকালো উৎসব হতো, অতিথিদের আনাগোনা থাকতো এবং হয়তো এখানকার সভাকক্ষে বহু ঐতিহাসিক আলোচনা হয়েছিল। কিন্তু আজ কেবল নিস্তব্ধতা আর ভগ্নপ্রায় দেওয়াল সেই অতীতের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকা স্থানীয় এক বৃদ্ধ বললেন, আগে এখানে দুর্গাপুজোর সময় সারা গ্রাম জমিদার বাড়িতে একত্রিত হতো। নাটমঞ্চে যাত্রাপালা হতো, জমিদারের পরিবার উৎসবের আয়োজন করত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সবকিছুই ধীরে ধীরে হারিয়ে গেছে। বাড়ির বিভিন্ন অংশ ভেঙে পড়েছে, অযত্নের ছাপ স্পষ্ট। এত সুন্দর এক ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ করা উচিত ছিল, তবে এখন এটি ধ্বংসের পথে। স্থানীয়রা অনেকেই চান এটি পুনরুদ্ধার করা হোক, যাতে পর্যটকদের আগ্রহ বাড়ে এবং বাংলার ইতিহাসের একটি মূল্যবান অধ্যায় সংরক্ষিত থাকে। এই চন্দ্র জমিদার বাড়ি বাংলার এক সময় জমিদারি সংস্কৃতি ও স্থাপত্যের এক মুকুটমণি। বাড়িটি এখন ধ্বংসের পথে, কিন্তু তার ইতিহাস ও সৌন্দর্য এখনো মুগ্ধ করে। বিকেলের রোদ ধীরে ধীরে ফিকে হয়ে আসছিল। আমি জমিদার বাড়ির মূল ফটকের সামনে দাঁড়িয়ে একবার পিছন ফিরে তাকালাম। মনে হলো এই স্থাপনাটি শুধু ইট পাথরের নয়, এটি ইতিহাস, এটি বাংলার এক হারানো ঐতিহ্যের নীরব সাক্ষী। আপনি যদি বাংলার জমিদারি ঐতিহ্য ঘুরে দেখতে ভালোবাসেন, তবে একবার শ্রীবাটিতে চন্দ্র জমিদার বাড়ি অবশ্যই ঘুরে আসতে পারেন। ফিরে আসার সময় মনে হচ্ছিল একদিন যদি এই জমিদার বাড়ি যথাযথ রক্ষণাবেক্ষণ হয়, তবে এটি বাংলার ইতিহাস প্রেমীদের জন্য এক মহা মূল্যবান স্থান হয়ে উঠতে পারে। চন্দ্র পরিবার নির্মিত এই ঐতিহ্যবাহী স্থাপত্য, যা বাংলা জমিদারি শাসনে সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে। যদিও আজ এটি অনেকটাই পরিত্যক্ত, তবে এর প্রতিটি ইটের গায়ে একসময় জমিদারি
বীরত্ব, সাহস ও পরাক্রমের গল্প লেখা আছে। আজ তবে এই পর্যন্ত। আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। নমস্কার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।